সাবজাংটিভ। তো সাবজাংটিভের ডেফিনেশনটা আমরা ওইভাবে নিব না, আমরা এটার চেষ্টা করব একেবারে কি রুল আকারে মনে রাখার জন্য, ডেফিনেশনটা রুল আকারে নেওয়ার মতো করে নেব। তো সাবজাংটিভ মুডে তো পড়ি এটা কিভাবে কাজ করে, মানে সাবজাংটিভ মুডে ব্যবহৃত নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব যদি প্রিন্সিপাল ক্লজে ব্যবহৃত হয়, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে এক্ষেত্রে, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে কি আপনার আরেকটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ধরনের দুই ধরনের যদি ক্লজ থাকে আর প্রিন্সিপাল ক্লজে যদি ওই সাবজাংটিভ নির্দেশ করে এমন কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকে, তো সেক্ষেত্রে কি করব আমরা সাবঅর্ডিনেট ক্লজে দ্যাটের পরে কি করব ভার্বের V1 বসাবো, দ্যাটের পরে কি করব ভার্বের V1 বসাবো। তো সেটাই হচ্ছে সাবজাংটিভ হিসাবে আমার কাজ করবে। অর্থাৎ দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ নির্দেশ করে এমন কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব আমরা পেয়ে যাই, তো সেক্ষেত্রে দ্যাটের পরে ভার্বের V1 যেটা বসাবো সেটাই হচ্ছে কি আমাদের, সেটাই হচ্ছে আমাদের সাবজাংটিভ হিসাবে কাজ করবে। তো এখন সাবজাংটিভে আমরা যাই। তো দেখেন কোন কোন নাউনগুলা থাকবে এই ক্ষেত্রে, অর্থাৎ যে যে নাউনগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিমান্ড, ইনসিস্টেন্স, সাজেশন, প্রপোজাল, প্রিফারেন্স, অব্লিগেশন, রিকোয়ারমেন্ট, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, স্টিপুলেশন আর সাজেশন। এই যে এইগুলা থাকবে, তো এইগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এইগুলা কেমনে মুখস্থ রাখবেন, তো এইগুলা তো মুখস্থ নর্মালি করা একটু কঠিন হয়ে যায় যে এতগুলো ওয়ার্ড থাকবে। তো এইগুলার টিচার আর স্টুডেন্টের কাজ হিসাবে আপনারা ভাগ করে নিতে পারেন। যেমন আমি একটা বলি, এটার সাথে কিভাবে মিল করার চেষ্টা করবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো রিকমেন্ডেশন, এটা কাজটা করে কি টিচার, অর্থাৎ টিচার সুপারিশ করে। আবার কি সাজেশন দেয় কে, টিচার, অর্থাৎ উপদেশ বা সাজেশন দেয় কে, টিচার। তো এইভাবে মনে রাখবেন। আবার এইখানে দেখেন অ্যাডভাইস কাজটা দেয় টিচার। স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট কি পড়ালেখা করা, স্টুডেন্টের জন্য কি ইম্পারেটিভ বা বাধ্যতামূলক পড়ালেখা করা, স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক ম্যান্ডারি পড়ালেখা করা। রিকমেন্ডেডের কাজটা করে কে, অনেক ক্ষেত্রে কি স্টুডেন্টরাও করে যে পাশ করার জন্য। আবার কি অব্লিগেটারি কি বাধ্যতামূলক। তো নেসেসারি কি পড়ালেখা করা। তো এই যে ব্যাপারগুলো আপনারা এইগুলোর সাথে এইভাবে মিলাই নেবেন, একটারে করবেন কি টিচারের কাজ আর একটারে করে নেবেন স্টুডেন্টের কাজ হিসাবে ভাগ করে নেবেন এর সাথে। তো টিচার সবসময় সন্দেহ করে যে স্টুডেন্টরা বাসায় পড়ালেখা ঠিকমতো করছে কিনা, আবার পড়ালেখা কি জিজ্ঞাসা করে, আক্স করে, অ্যাডভাইস দেয়। তো এই কাজগুলো কি টিচার করে। আবার স্টুডেন্টের ক্ষেত্রে তো বললাম এইগুলা যে ইম্পর্টেন্ট বা ইম্পারেটিভ বাধ্যতামূলক বা অব্লিগেটারি কি পড়ালেখা করা। আবার রিকোয়েস্ট করে কিসের জন্য, সাজেশনের জন্য বা পাশ করার জন্য, কারা, স্টুডেন্টরা। আর পড়ালেখা করতে কি একদমই প্রিফার করে না, কারা, স্টুডেন্টরা। আর কমান্ড দেয় কে, কমান্ড বা অর্ডার দেয় কে, টিচার। তো সেই হিসাবে আমরা টিচার আর স্টুডেন্টের কাজটা ভাগ করে নিব। তো এখন আমরা চলে আসি তাহলে, হ্যাঁ, তাহলে এখন আমরা চলে আসি অ্যাডজেক্টিভে। তো সাবজাংটিভ হিসাবে ব্যবহৃত অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যদি এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দ্যাট ক্লজের পরে V1 আনবো। তো কোনগুলা থাকবে আমার, অ্যাডভাইসড দ্যাট এরকম থাকবে, বা ইম্পর্টেন্ট দ্যাট বা ইম্পারেটিভ দ্যাট এরকম থাকবে আর কি। তো ম্যান্ডেটারি সাথে থাকবে প্রপোজড, অব্লিগেটারি, রিকমেন্ডেড, রিকোয়ার্ড, সাজেস্টেড। তো এইভাবে। এখন আসি ভার্বের ক্ষেত্রে। তো ভার্বের ক্ষেত্রে থাকবে কি অ্যাডভাইস, আক্স, উইশ। তো এইরকম থাকবে। আক্স, উইশ থাকবে, তারপরে কি কমান্ড থাকবে, মোভ থাকবে, রিকোয়ার থাকবে, রিকোয়েস্ট থাকবে, প্রিফার থাকবে, ডিক্রি থাকবে, রিকমেন্ড থাকবে, স্টিপুলেট থাকবে, আর্স থাকবে, সাজেস্ট থাকবে। তো এগুলা কি আমাদের মুখস্থ রাখতে হবে। তো আপনারা চাইলে এখন স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারেন এটার। তো আমি সামনে যাই তাহলে। আর তো এখন আমরা রুলে চলে আসি, অর্থাৎ কাঠামো কেমন হবে। তো যে ক্ষেত্রে নাউন থাকবে, শুরুতে একটা নাউন থাকবে আর তারপরে কি থাকবে, দ্যাট। শুরুতে একটা নাউন থাকবে, তারপরে থাকবে দ্যাট।
তারপরে কি সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ দ্যাটের পূর্ব আর পর আমরা এই দুইটাই খেয়াল রাখবো যে দ্যাটের পূর্বে যদি সাবজাংটিভ যুক্ত কোনো নাউন থাকে, এই যে সাবজাংটিভ এই যুক্ত যদি কোনো নাউন থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা পরে ভার্বের বেস ফর্ম আনব। তো দেখি হি ইগনোরড দ্য সাজেশন দ্যাট, এই দেখেন সেই সাজেশন কি স্টুডেন্টরা সাজেশন চায় আর টিচাররা সাজেশন দেয়। তো যাই হোক, তো এইগুলা কি হিসাবে কাজ করে, এইগুলো তো সাবজাংটিভ আমরা তো মনে রাখছি। তো তারপরে দ্যাট আসলে কি হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে, তারপর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আরও দেখি হি ফরগেট দ্য অ্যাডভাইস দ্যাট, তো আমরা জানি কি অ্যাডভাইস কে দেয়, টিচার না? তো এই ওয়ার্ডটা দেখলেই আমাদের মনে পড়ে যাবে যে এটা তো সাবজাংটিভ ওয়ার্ড। আর এরপরে দ্যাট থাকলে আমরা কি করব, ভার্বের আমরা তাইলে এরপরে দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম করব, এরপর দ্যাট থাকলে কি করব, ভার্বের বেস ফর্ম করব। আরও দেখি রিকমেন্ডেশন, অর্থাৎ কি সুপারিশ করে কারা, স্টুডেন্টরা অনেক সময় পাশের জন্য সুপারিশ করে। তো এইটা কি, ইট ইজ দ্য রিকমেন্ডেশন অফ মেনি সাইকোলজিস্ট দ্যাট এ লার্নার অট উই ইউজ মেন্টাল ইমেজেস টু অ্যাসোসিয়েট ওয়ার্ডস। তো দেখেন এখানে যদি আমি দেখি রিকমেন্ডেশন আছে, তো কি করব, তাহলে বুঝে নেব এটা সাবজাংটিভে আছে। তো এরপরে যদি দ্যাট থাকে তাহলে ভার্বের কি হবে, এখানে দেখেন ইউজের V1 করছি আমি। তো এই ক্ষেত্রে দেখি যদি ভার্ব থাকে, সাবজাংটিভ যুক্ত ভার্ব থাকে, তো সাবজাংটিভ যুক্ত ভার্ব কি, প্রপোজড। তো এই যে প্রপোজ থাকলে এরপরে কি করব, দ্যাট, তারপর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আরও দেখি আই সাজেস্ট দ্যাট, ওই সাজেস্ট থাকলে তো বুঝবো এটা সাবজাংটিভে আছে, তারপর দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম করব। তো আজকের মতো এ পর্যন্তই ক্লাসটা। আশা করি কারোরই এই সাবজাংটিভে কোনো অসুবিধা আর নাই। তো সাবজাংটিভ যেটা আমি বলছিলাম শুরুতে, যে একটা জিনিসই অনলি মনে রাখতে হবে আমার, যে দ্যাটের পূর্বে আর পরে, তো দ্যাটের পূর্বে যদি এই ধরনের নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকবে, তাহলে পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আর এখন আমরা দেখব অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটু দেখে নিব আর কি, ঠিক আছে? আর একটা কিছু আমাদের বাকি আছে এখনো, সেটা আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখে নিব। তো এইখানে দেখেন যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেটা হবে আর কি, তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তো ইনফিনিটিভ কখন হবে, যখন এটা দেখে নি, ইট ইজ এসেনশিয়াল টু বি দেয়ার অন টাইম। তো এক্ষেত্রে যেটা হবে, এইখানে দেখেন এইখানে একটা দ্যাট মেনশন করছি না, এই দ্যাটটা থাকবে না। এই দ্যাটটা যদি না থাকে, তো এই দ্যাটটা থাকবে না, এখানে ভুল করে এই দ্যাটটা আসছে, আমরা এই দ্যাটটা দিব না এখানে, তো এই দ্যাটটা আমরা বাদ দিয়ে দিই। তো অ্যাডজেক্টিভের পরে যখন শুধু সাবজেক্ট থাকবে, অ্যাডজেক্টিভ দেখেন এই অ্যাডজেক্টিভটা কেমন আছে, সাবজাংটিভের অ্যাডজেক্টিভ আছে, দেখেন ইট ইজ এসেনশিয়াল টু, এরপরে কি আছে, সাবজাংটিভের যে অ্যাডজেক্টিভটা আছে, তাহলে কি করব, পরে হবে ইনফিনিটিভ, পরে হবে কি, ইনফিনিটিভ। তো এইটাই হচ্ছে আমার সব থেকে একটা এক্সেপশনাল রুল বা মিসসেলেনিয়াস বলতে পারেন, যেটা কি আমাদের মুখস্থ রুলের ভিতরে আসতেছে না আর কি। আর বাদ বাকিগুলা দেখি, ইট ইজ এসেনশিয়াল, অর্থাৎ এসেনশিয়াল কি, এল আছে, তাহলে কি এটা অ্যাডজেক্টিভে আছে। আর এসেনশিয়াল কি, স্টুডেন্টদের জন্য এসেনশিয়াল পড়ালেখা করা, তো আমরা এইভাবে মনে রাখছিলাম যে এটা সাবজেক্টিভ ওয়ার্ড। তো এরপরে কি হবে, দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম হবে, এই যে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। রিকমেন্ডেড দ্যাট, তাহলে দ্যাটের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে অ্যাপ্লাই। আর একটা ভিন্নতা কখন আসবে, যখন সেখানে কি দ্যাট থাকবে না, অর্থাৎ দ্যাট যখন থাকবে না, এই যে এই দ্যাটটা ভুল করে কিন্তু আমার এখানে মেনশন করছিলাম আমি, কিন্তু এই দ্যাটটা যখন থাকবে না, আবার সাবজাংটিভ আসবে, তখন আমরা কি করব, সাবজাংটিভ তো আমরা ওয়ার্ড দেখে বুঝবো, দ্যাট দেখে না, ঠিক আছে? তো এই যে এসেনশিয়াল, তো তাহলে কি করতে হবে, তখন কি করতে হবে, ইনফিনিটিভ হবে, 2 + V1। তো আজকের মতো এ পর্যন্তই।